আমরা গানের মাধ্যমে বৃন্দাবন দর্শন করলাম। এইবার বৃন্দাবনে আজকে দান লীলা করবেন বলে আমাদের প্রাণ গোবিন্দের মনে কি আনন্দ। খেলতে খেলতে ওই সুবলের দিকে যেই না তাকিয়েছে প্রাণ গোবিন্দ আমার, অমনি প্রাণ গোবিন্দ আমার আর কি থাকতে পারে। খেলার রসে ছিল কানাই সুবলের সনে, খেলার রসে ছিল কানাই সুবলের সনে। হেন কালে রাধা বদন পড়িয়া গেল মনে, হেন কালে রাধা বদন পড়িয়া গেল। রাধার বদন মনে হলো, রাধার বদন মনে হলো। সুবলের ভাব বদন হের আর কি কানাই রইতে পারে। সুবলের ভার বদনে আর কি রাধে রইতে পারে। সুবলের ভার বদনে আর কি খেলা রইতে পারে। ওরে বদন মনে হলো। আজ প্রাণ গোবিন্দ আমার রাধারানীর নাম করে ওই সুবল আর মধুমঙ্গলের সাথে খেলতে খেলতে ওই রাধারানীর বদন, ওই চাঁদ বদন মনে করে যেই না বাঁশি বাজিয়েছেন, ওই সুন্দর বদন মনে করে যেই না বাঁশি বাজিয়েছেন, আর সেই বাঁশির শব্দ শ্রীমতী রাধারানীর কানে গিয়ে পৌঁছল। আর রাধারানীর কানে গিয়ে যেই না ওই বাঁশির শব্দ পৌঁছলো, অমনি রাধারানী সেই বাঁশি শুনে আহা হা কি সুন্দর মধুর মুরলীর ধ্বনি। বুড়িমা গো, এইবার বুড়িমাও এসে দাঁড়ালেন রাধারানীর সামনে। রাধারানী বুড়িমাকে বললেন, বুড়িমা গো, এত সুন্দর বাঁশি বাজালে আমি কি আর থাকতে পারি বলো? বুড়িমা, তুমি তো জানো আমার দুঃখের কথা। সকালবেলা এইভাবেই গোবিন্দ আমার গোষ্ঠে গেল, আর দেখা হলো না। এবার রাধারানী কেঁদে কেঁদে বলছেন, আজ সকালে গো ধন লইয়া নেচে নেচে গোঠে গেল বিনোদিয়া। ওরে বাগো সকালে গো ধন লইয়া তাই নেচে গোঠে গেল বিনোদিয়া। দিয়া সিঙা বেলুর নিশান গো, তখন আমি গুরুজন আমি না পারিলাম বাহির হইতে। ওই রে বলো জানাত আগিনাকে আমি না পারিলাম বাহির হইতে, তাই আমি না দেখিলাম সে চাঁদ বয়ান গো। দেখা হলো না, আমার দেখা হলো না। ওই হাসিয়া বাঁশি বদন আমার দেখা হলো না। আখবার আগে মনে দেখা হলো না। বুড়িমা, তুমি বলতে পারো আমার শ্যামরায়, আমার প্রাণনাথ কোন পথে গেছে? তুমি বলতে পারো বুড়িমা? এবার রাধারানী কেঁদে কেঁদে বলছেন, কি বললেন? আমি বধুর লাগিয়া সেজ বিছাইনু গাথিনু ফুলের মালা। আমি বধুর লাগে
তেজবে ছায়েনো গাথেনো ফুলের মালা আমি তাম্বুল সাজানো দীপ জারনো বলো সাজেনো দীপ জ্বালেনো মন্দির হইল পাছে সব হইবে রাধারানী বলছেন, কি বলছেন? পাছে সব হইবে সহেন নাগর গুণের সাগর কাহে না মিলালো আরে সোহে নাগর গুণের সাগর কাহে নাগের এবার রাধারানী আরো কেঁদে কেঁদে বলছেন, কি বলছেন? আমি পথপানে চাহি কত না রহিব কত প্রবোধিব মনে আহা রস শিরোমণি আসিবে এখনই দ্বিজচণ্ডী দাসে ভয়ে গাছ গাবে আসিবে এখনে বিজজনে দাস ভনে এবার বুড়িমা বলছেন, ওরে রাধে রাধে তুই অমন করে কাঁদিস না রে ভ্রমণ করে কাঁদে না ধনে তোর পরাণ বধূ এলো বলে আর নয়ন জলে ভীষণ আয়ে গগন করে গেল ধরে নয়ন জলে আরে আমার ধরে গেল বলে নয়ন জলে ভাঙে এমন করে এলো বলে নয়ন জলে ভগবান আজে এমন করে এলো বলে নয়ন জলে ভগবান ভগবান করে গেল বলে নয়ন জলে ভগবান তুমি আমার করে আরে কৃষ্ণ রে তোর পরাণ বধূ এলো বলে বলে তুই অমন করে কাঁদিস না রে দ্বিজচণ্ডী দাসে ভনে দ্বিজচণ্ডী দাস ভনে এইবার বুড়িমা রাধারানীর এত কান্না দেখার পর বুড়িমা বললেন, আরে আরে রাধে আরে যাবি তো দাঁড়া, এত কাঁদছিস কেন? তা দাঁড়া, আগে তোর ওই শাশুড়ি আর তোর ওই ননদির কাছে অনুমতি নিয়ে আসি, দাঁড়া। যাই দাঁড়া, তুই এখানে বস, আমি তোর শাশুড়ির কাছে অনুমতি নিয়ে আসছি, দাঁড়া দাঁড়া, অত কান্দিস না, বস। আরে ও জটিলে, আরে ও জটিলে, বলে ঘরে বসে বসে করিস কি? কি আর করবো, কিছু বসে আছে, কিছু তো কাজ নেই এখন। কাজ নেই? না, কোনো কাজ নেই। তা আজকের খবর শুনেছিস? কিছু তো শুনিনি তো, সকাল থেকে এসেছি কিছুই শুনিনি। হ্যাঁ, সকাল থেকে ঘরে বসে থাকলে আর কি শুনবি? হ্যাঁ, আরে আমাদেরকে যেখানে দিয়েছে দোতলার উপরে সেখানে বসে আছি, শুনবো কি করে কিছু? বিরাট একদম। শোন, আজকের খবর শোন। তা ওই কংস রাজা তার ওই বন্ধু বান্ধবদের খাওয়াবে বলে ঘোষণা করেছে, ভালো মন্দ খাওয়াবে বলে ঘোষণা করেছে। যারা
ওই মথুরার হাটে দধি দুগ্ধ ঘিত ঘোল সমস্ত কিছু বিক্রি করবে। আচ্ছা আচ্ছা, তারপর 10 গুণে সব বিক্রি হবে, বুঝলি? আরে রাতারাতি বড়লোক হবার এর থেকে আর কোনো উপায় নেই। চল 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 চল। দধি দুগ্ধ ঘিত ঘোল সব ডবল 10 গুণে বিক্রি হবে। তো আরে বলছিস না যে হাটে 10 গুণ দামে বিক্রি হবে, কিন্তু এখন সমস্যা হয়েছে, আমার তো এখন বয়স হয়েছে, কিন্তু হাটে যাই কে বলতো এখন। আরে আমার থেকে তো, তোর থেকে তো আমার বয়স বেশি, কিন্তু তুই আমার থেকে বুড়ি বেশি। হলেও আমার এখন বয়স হয়েছে, আর সেদিন কি রয়েছে, আবার এখন হাটে যাওয়ার কেউ নেই, আমারও ক্ষমতা নেই, কি করবো বল। কি বলবো? তাহলে তুই যখন পারবি না, তাহলে তোর ওই মেয়েকে পাঠা। ও কুটিলার কথা বলছিস? খবরদার ওর কথা মুখেও আনবি না। ও হাটে গেলে বেচা কেনা তো দূরের কথা, হাটে সমস্ত কিছু জিনিসপত্র থাকবে না, সমস্ত কিছু এখন যাকে বলে গন্ডগোল করে বাঁধিয়ে ঘর আসবে। বাপরে, কি শুনছি! হ্যাঁ। তোর ওই মেয়ে পারবে না, তা তোর ওই ঘরে একটা আদ্দামরা এত বড় ছেলে আছে আয়ান, তাকে পাঠা। আর ওর তো ওই কালি কালি করে গেল দিনটা, ওর আর কিছু কাজ ও নেই। কালি কালি, ওরে বাবা রে! তাহলে কি বলে ও কালি কালি কালি? আর রকম গান করে মহাকালী কালী কালী ভক্ত তো। কালি কালি করে কি বলে? আমার চোখের মনি কালো বলে মাকে বলি কালি। আমার চোখের মনি কালো বলে মাকে করে কালে। শুধু মার দয়াতে বসে চলি, এরূপ কথা সদাই বলি। আগে গরে গে আগে গরে সদাই বলি। তবু তবু কৃপা ভিক্ষা নিতে আমি কিনে আনি পূজার ডালি। আমার চোখের মনি কালো বলে মাকে বলি কালি। আমার চোখের মনে কালো বলে আগে গার গানে। আচ্ছা, আর কি বলে? কি বলে আর? শোন কি বলে, শোন। তুই তো কিছুই শুনিস না, তুই ওকে একটা ঘরে বন্ধ করে রেখে দিস। শোন আমি বলছি ও কি বলে। বলে হচ্ছে, কামনা বাসনার ওষুধ গড়ে নিজের ভুলে আলোকে ছনয়াকে করে নিজের ভোরে। কামনা বাসনার অসুর গড়ে নিজের ভুলে মায়ের রমন কোমল হাতে খড়গ দিলাম তুলে। আজে বাইয়ের গগর গিয়ে গগর ঘর গরে ঘর গোলে। তাই হয় কি জানিস, গরিব মাতার নিজে বসো, তাই বসতে দেব নিশে আসো। ওরে পড়ছি গরিব মাতার নিজে বসো, তাই বসতে দেব নিশে আসো। তাই দানবেরি মুন্ড কেটে আলো গেলে মুন্ড গেলে দানবেরি মুন্ড কেটে দেবে মুন্ড মেলে। তাই বসন গড়েছে করালি আমার চোখের মনি কালো বলে। আগে
তোর ছেলে যেমন ওই বাড়িতে বসে বসে কালি কালি করে, হ্যাঁ, অমনি অমনি দেবাদিদেব মহাদেব অমনি শ্মশানে বসে কি করে জানিস? কি বলে? শোন, বল। গণেশ বলছে, তার ছেলেরা বলছে, আমার বাবা তো ওই শুধু শ্মশানে পড়েই থাকে, বুঝলি? আর বলছে, গণেশ রেগে বলছে, পিতা পিতা আমার শ্মশানে রয়, এই সুযোগে সমন ভয়। পিতায় আমার শ্মশানের হৃদয়ের শোধন। পিতা আমার শ্মশানে রয়, এই সুযোগে সমন ভয়। ভয় দেখালি আমি শুধু কেঁদে বলি, দাও মা অভয়। এ আবার আমি শুধু দেখে গমর গিনি গোমা। তাই আর কি বলে শোন, তাই বীর ছেলে নিয়ে বলে মা, মা ভয় ভাঙাবে বলে মা সংহার নাচ শুরু করে। তাই শিব এলোই শ্মশান ছেড়ে, আপন বুক পেতে মার নাচ থামিয়ে আপন বুক পেতে মার নাচ থামিয়ে। তাই মাকে বলি শ্মশান কালী আমার চোখের মনি কালো। বাদর চোখের কাজল কালে বলি কালে বলে শুনলি? তা তোর ছেলে কি বলে? সারাদিন শুধু ওই কালি কালি করে না, এই সমস্ত গানও করে, বুঝলি? আচ্ছা আচ্ছা আচ্ছা, তা শোন, হ্যাঁ বল। তা তোর ওই ছেলেকে পাঠা। তোর ওই ছেলে তো সব সময় ওই কালি কালি করে, তোর ছেলে কেন যাবে না কেন? না, ছেলে ঘাটে যেতে পারে, মানে যাওয়া অভ্যাস নেই তো। ও ওই কালি কালি করেই গেল নাকি? কালি কালি করে দিনটা গেল। তা তুই যখন বলছিস তুইও পারবি না, তোর বয়স হয়েছে, তোর ওই মেয়েও পারবে না, তোর ওই মেয়ে তো একবারও বাড়ি থেকে বেরোয় না, রোদে কালো হয়ে যাবে বলে, তাই না? আর তোর ওই ছেলে বলছিস কালি 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 করে, তা কে পারবে শুনি? এখন কে হাটে যায় বলতো? এখন পাঠাই বা কাকে আমি? একমাত্র যে আমাদের আছে ঘরে, কিন্তু সে তো রাজনন্দিনী রাজার চিকি, তো হাটের বিকি কিনি কিছু জানে না। বৌমার কথা বলছি, পারবে? ওই যে বৌমা আছে না, রাজনন্দিনী রাজার ঝি, এখন সে তো হাটের বিকি কিনি কিছু জানে না। এখন হাটে পাঠাই কি করে ওকে? ও তোরে রাধে পারবে না? না না, তো বিকি কিনি কিছু জানেই না, হাটের সম্বন্ধে কিছুই জানে না, তো রাজনন্দিনী। না, অত সুন্দরী একটা পুটপুটে মেয়ে, ওকে তুই ওরকম কেন বলছিস? হ্যাঁ, কি করবো, বাবা তার বাড়িতে কোনো নেই, একমাত্র বৌমা ছাড়া আর কেউ নেই, যাই কে বল। কি আর বলি? তা তোরে রাধে, তাই ডাক ডাক, একবার ডাক। ডেকে দিচ্ছে, এই রাধে, দেখ কি বলছে, দেখ পরিমা এসেছে কি বলছে, দেখ জিজ্ঞেস কর, এই দেখ পরিমা এসেছে কি বলছে, দেখ। তা রাধে, তারে তোর শাশুড়ি কি বলছে? বলছে যে হাটে বিক্রি কিনি করতে পারবি কি?
ওইসব কিছুই জানি না। বসে বসে খেতে আরে পারবি বাবা এগুলো আবার কি রে? তা তুই এত সুন্দরী একটা ফুটফুটে মেয়ে, আর তোর শাশুড়ি বলছে নাকি তুই ওই রাস্তায় গেলে নাকি এদিক ওদিক এদিক ওদিক এদিক ওদিক তাকাস। এরকম একটা স্বভাব আছে ভগবান। কি আর বলি, শোন তোর শাশুড়ি আজ থেকে তোকে বন্ধ করলো আর আমিও তোকে বন্ধ করলাম। শোন, আজ থেকে যদি তুই মথুরার হাটে যাস তাহলে একদম কিন্তু এদিক ওদিক চাইবি না, ঠিক আছে? এ স্বভাব তো যায় না, চেষ্টা করে দেখবো। তাই ঠিক আছে, তা চল চল সব গোছা, চল চল। এইবার রাধারানী তার সমস্ত ওই সখীগণদের নিয়ে ওই দধি দুগ্ধ ঘিত ঘোলের পসরা সাজিয়ে রাধারানী আমার চললো ওই মথুরার হাটে বিকিকিনি করতে। কেমন করে? আহাললিতা বিশাখা সাথে চলে যাইতে পথে, ললিতাদের শাখার সাথে চলিয়া যাইতে পথে। ধনী আমার কত সাধে বাড়াইছে পা গো ও, কত সাধে বাড়াইছে পা ও ও, কত সাধে বাড়াইছে পা। তখন উথলিল ভাবা করিল বাগাছা আর লাইল কেশভা, আর রে গগিল কেশভা। তাই ধরনে না যায় রাধার গাগো, রাধার রাধার প্রেমে অঙ্গ টলমল, প্রেমে অঙ্গ গাদ রাধার দুটি আখি ছলো ছলো চাঁদ মুখ করে ঝলো, আরে দুটে আখে চলো চলো রক্ত করে হলো বলো রাধারে দুটে আখে চলো চলো প্রেমে অঙ্গ টলমল। এইবার এইবার রাধারানীর সমস্ত সখীগণ রাধারানীর দিকে হাত দেখিয়ে বলছে, দেখ দেখ আমাদের রাধে যে ওই পথ দিয়ে যাচ্ছে, রাস্তা দিয়ে যাচ্ছে, কিন্তু ওর দেখ ও যাবার কালে দেখ কোনো দেখ হুঁশ নেই, দেখ এদিক ওদিক কেমন দেখ যাচ্ছে, আর দেখ ওই ওড়নাটা দেখ পুরো মাটিতে দেখ গড়াগড়ি খাচ্ছে, তবুও আমাদের রাধার কোনো হুঁশ নেই। তখন সমস্ত সখীগণ রাধারানীর দিকে হাত দেখিয়ে বলছে, ওগো তোরা দেখ না রাধা আ উড়ো এই মা উড়ো ছে এ ভুঁয়ে উড়লে পড়েছে ভুঁয়ে, চুয়াইছে মুয়ে। হে মা রাধারে ওরা দেব রে এ ওয়ে নাম জো আয়েছে মোয়ে। কেউ দেখে নাই কেউ
দেখে নাই তোমরা দেখো রাধা উড়লে পড়ে একে অনু রাগ রে এমন অনুরাগ নইলে কি আমার গোবিন্দ ধন মিলে এমন অনুরাগ তো যার তার হয় না কিন্তু যার হয় যেন তার এমনই হয় এমন অনুরাগ যার। আমার অনুরাগ গোবিন্দ আরে এমনি গারে গারে অনুরাগ নইলে কে গোবিন্দ কে গায়ে অনুরাগ নইলে গোবিন্দ এমনি গে তারে অনুরাগ নইলে গোবিন্দ মেলে এমনি গে অনুরাগ নইলে গোবিন্দ এমনি অনুরাগ নইলে গোবিন্দ এমনি তারে অনুরাগ আমার ভাগ নইলে গোবিন্দ মেলে এমনি অনুরাগ নইলে গোবিন্দ মেলে এমন অনুরাগ তো যার তার হয় না কিন্তু যার হয় যেন তার এমনই হয় এমন অনুরাগ যার। হয় অগয় মোর হয় এমন অনুরাগ আমার হয় তারে এমনি হয় অনুরাগ আমার হয় অনুরাগ তো হয় যারা কেউ দেখে নাই তোমরা দেখো উড়লি পড়ে তাই উড়লি পড়েছে ভুয়ে থাম চুয়াইছে মুয়ে ওরানে পড়েছে ভয়ে কাবে চুবাইছে ভয়ে ওরানে পড়েছে ভয়ে কাবে চুবাইছে ভয়ে চাঁদ মুখ করে ঝলম অল রে আর চাঁদ মুখ করে ঝলমল রে গলায় প্রবাল মান হেমকোটি সবে ভালো আর গাড়ায় কি গানে ঘাড়ে মুকুটে সবে ঘাড়ে দুটি আখি করে ছল অল রে দুটি আখি করে ঝলমল রে এইবার রাধারানী তার সমস্ত সখীগণদের বললেন, এই এই ললিতা, এই বিশাখা, তা তোরা এত চুপ করে চলছিস কেন রে? তা একটু কৃষ্ণ কথা বল। তখন পথে যেতে কহে কথা কানু কর সঙ্গ। আরে পথে যেতে কহে কথা কানু কর সঙ্গ। পথে যেতে কহে কথা কানু কর সঙ্গ। আরে পথে যেতে কহে কথা কানু কর সঙ্গ। রসে অঙ্গ ঢর ঢল পুলকিত। আরে রসে অঙ্গ ঢর ঢর পুলকিত অঙ্গ। এইবার রাধারানী আমার যেই না কানুর নাম মানে ওই কৃষ্ণের নাম যে করেছে, অমনি রাধারানী দূরে একটা কদম গাছের নিচে দেখতে পেল যেন একটা কালো মেঘের মতো যেন কিছু দেখা যাচ্ছে। তখন রাধারানী বুড়িমাকে বলল, ও বুড়িমা, ও বুড়িমা, দেখো দেখো সর্বনাশ হয়েছে। তা আমাদের বোধহয় ওই মথুরার হাটে আর যাওয়া হলো না। দেখো দেখো ওই কদম গাছের তলায় যেন মেঘ নেমেছে গো, দেখো। হর কি দেখি গো বড়াই কদম বেরো তলে হরগে দেখে বড়াই কদম বেরো তলে। তড়িত জড়িত জইছে নব জল ধরে। দেখো বুড়িমা গো, গহে গা
নেমেছে নব জলধরে। দেখো বুড়িমা দেখো, ওই কদম গাছের তলায় যেন মেঘ নেমেছে গো, বলি কদম তলায় মেঘ নেমেছে। কদম তলায় মেঘ নেমেছে। বুঝি আমাদের মথুরার দিকে আর যাওয়া হলো না। এইবার বুড়িমা বলল, এই রাধে, তা তুই ভুল বলছিস, তা ওটা মেঘ না কুয়াশা কি করে বুঝবো? তখন রাধারানী বলল, বুড়িমা তুমি ভালো করে দেখো, ওইটা কুয়াশা নয়, ওইটা মেঘ। তখন বুড়িমা বলল, আরে তা মেঘই যদি হয় তাহলে তাহলে তো বৃষ্টি হওয়া দরকার, তা বৃষ্টি কোথায়? তখন রাধারানী বলল, বুড়িমা তুমি তো ভালো করে দেখতে পাও না, তোমার বয়স হয়েছে, তুমি বুড়ি হয়েছো, বোধহয় তুমি তো ভালো করে দেখতে পাও না। দেখো বর্ষণ আমার নয়ন পথে মাগো, বর্ষণ আমার নয়ন পথে। যদিও মেঘের উদয় ওই কদম তলাতে, দেখো বর্ষণ আমার নয়ন পথে। ওগো মেঘের উদয় কদম তলাতে, বর্ষণে আমার নয়ন পথে। এই রাধে, তা মেঘই যদি হয়, বৃষ্টি যদি হয়, তাহলে আকাশে তো রামধনু দেখা যাবে, তা রামধনু কই? তখন রাধারানী আমার ওই গোবিন্দের মাথায় যে ময়ূরের পালক, ওই ময়ূরের পালকের 7টি রং দেখিয়ে বলল, ওই তো রামধনু, তাহার ওই উপরে দেখো নব ইন্দ্রধনু। ওগো তাহার উপরে দেখো নব ইন্দ্রধনু। এবার বুড়িমা বলছে, সে কি রাধে তুই চিনতে পারলি না? ওটার মেঘ নয়, ও তো কৃষ্ণ। বড়াই বলেছে নন্দের বেটা কানু, আর বড়াই বলে যে দেখো নন্দের বেটা কানু। ওই তো কৃষ্ণ আছে, মানে আমাদের বোধহয় মথুরায় আজ যেতে দেরি হবে না, আমাদের বোধহয় মথুরায় আজ যেতে দেরি হবে না। বলি মথুরার দিকে যেতে আর পথ নাই, মথুরার বেগে যেতে আর পথ নাই। মথুরার দিকে যেতে আর পথ নাই, আরে মথুরার বেগে যেতে আর পথ নাই। পাতিয়া মঙ্গল ঘট বসেছে কানা, অকিয়া মঙ্গল ঘট বসেছে কানা। আরে পাতিয়া মঙ্গল ঘট বসেছে কানাই। এইবার রাধারানী যেই শুনল যে ওইটা আমাদের কানাই, আমাদের গোবিন্দ ওই ঘট পেতে বসে আছে কর নেওয়ার জন্য, তখন রাধারানী বুড়িমাকে বলল, আচ্ছা বুড়িমা, ওই কর আদায়কারী কৃষ্ণ আমাদের কাছে বসে আছে ঘট পেতে, আমাদের কাছ থেকে কর নেবে বলে। তখন এইবার গোবিন্দ আমার ছুটে আসছেন আর বলছেন, শোনো, তা তোমরা এত সুন্দর বেশে, এত সুন্দর সাজে কোথায় যাচ্ছ গো? রাধারানী ও তার সমস্ত গোপীগণদের বললেন। এবার রাধারানীর সমস্ত গোপীগণ বলল, আরে দাঁড়াও, আমরা এত মেয়ে মানুষ তোমার সামনে দাঁড়িয়ে আছে, তুমি কিনা একা একজন পুরুষ হয়ে চলে আসছো, তোমার কিন্তু মতলব ভালো ঠেকছে না, দাঁড়াও। आयो 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 कहाँ से घनश्याम, आयो कहाँ से घनश्याम, आयो रागा के घनश्याम, आयो रागा से घनश्याम। रैना बिताई
कहाँ से घनश्याम आयो गणति घनश्याम आयो गणति घनश्याम रात की जागी रे अखियाँ है तोरी रात की जागी रे अखियाँ है तोरी हो रही गली गली जिया की चोरी हो रही गली गली जिया की चोरी हो नहीं जाना बदनाम हाय राम आयो कहाँ से घनश्याम आयो है लगी सज धज तुम तातड़ी सज धज तुमरी का कहो रसिया सज धज तुमरी का कहो रसिया सज धज तुमरी का कहो रसिया धनि धा मध प ग प म रे म ग म ग स नि ध नि स ग म ब नि ग म ब नि स ग म ग स नि म ग स प सज धज तुमरी का कहो रसिया ऐसे लय तेरे हाथों में बसिया घनिया आको न देखे हाथों में बसिया जैसे कटार लियो थामो हाय राम जैसे कटार लियो थाम हाय राम हाय कहाँ से घनश्याम घनश्याम आको देखे घनिया आको देखे তা তুমি এত এত মেয়ে মানুষের মধ্যে কোথায় গিয়ে আসছো হ্যাঁ এইবার এইবার রাধারানী আমার বুড়িমাকে বলল বুড়িমা এ কর আদায়কারী কৃষ্ণকে দেখে সর্বাঙ্গ কাঁপছে মা বুড়িমা ও ওই 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 দানি দেখি কাঁপিছে শরীর গো ও গো বড়াই আমি কেন ঘরের বাহির হলাম কাজ তো ভালো করি নাই গো আমি ওই গো বড়ি মা গো কাজ তো ভালো वाहे हो
কর আদায়কারী কৃষ্ণকে দেখে তো আমার সর্বাঙ্গ কাঁপছে মা। আচ্ছা, এ কর আদায়কারী কৃষ্ণকে দেখে এই যে আমার সর্বাঙ্গ কাঁপছে, তা বুড়িমা বলি কানাই, তা তুমি যে আমাদেরকে জিজ্ঞাসা করলে যে আমরা এত সুন্দর বেশে এত সুন্দর সাজে কোথায় যাচ্ছি, তা কানাই তুমি কে? তোমাকে কেনই বা বলবো? হ্যাঁ, তখন কানাই বলছে, ও বাবা, আমি কে জানো না? আমি হচ্ছি ওই কংস রাজার দরবারে একজন রাজ কর্মচারী। শোনো, আমাকে কংস রাজা একসাথে দুটো কাজ দিয়েছে। এক, এই ঘাটের মধ্য দিয়ে যারা পার হবে তাদেরকে পার করার জন্য, আর যারা বিনা করে ওই দধি দুগ্ধ ঘিত ঘোল বিক্রয় করে তাদের কাছ থেকে কর আদায় করার জন্য। আমার কিন্তু দুটো চাকরি। ঘাটের ঘাটোয় আলোয় আমি পথে মহাদানী, আর ঘাটের ঘাটো আলো গোগে পথে মহাদানে। ঘাটের ঘাটোয় আলোয় আমি পথে মহাদানী, আর ঘাটের ঘাটো আলো আবে পথের মহাদানে। আজ দান দিতে হবে শোনো বিনোদিনী, আজ দান দিতে হবে শোনো বিনোদিনী। এইবার রাধারানী হেসে বলছে, কি বললে কানাই? তুমি রাজ কর্মচারী? এই দেখ দেখ দেখ, আমাদের কানাই কি বলে দেখ, বলছে নাকি সে নাকি রাজ কর্মচারী। তা কানাই, তা রাজ কর্মচারী হতে গেলে তোমার মধ্যে যে সমস্ত গুণাবলী থাকা দরকার তা তোমার মধ্যে আছে। বলি কে তোমায় করিল মহাদানী, কে তোমায় করিল মহাদানী, কে তোমায় করিল মহাদানী। তুমি দণ্ডে কাছো না কাছো না ছাড়ো রমণীর পাছো, দণ্ডে কাছে রাতের মনে রাতের মনে। ও কানাই হে, ও কানাই, কানাই হে, করে হে আনা হে। দণ্ডে কাছো নানা কাছো, তুমি দণ্ডে কাছো নানা কাছো না ছাড়ো রমণীর পাছো, নাচো নাচের নাচ পাছো। সব সময় তো ওই মেয়েদের পেছনে খালি ঘুরঘুর করো, তাই না? দণ্ডে কাছো নানা কাছো না ছাড়ো রমণীর পাছো, বুঝাইলে না বুঝো হিত পানি। হে কানাই, বলি কে তোমায় করিল মহাদানী। আহ, রাখাল বর্বর, আর আমাদের সাথে কিনা কথা বলছো? হ্যাঁ, রাখালো বড় জাতি, ধেনু রাখো দিবারাত, রাখালে বড় বড় জাতি ধেনু রাখো দেবারাত্রে। রাখালো বড় জাতি, ধেনু রাখো দিবারাত, রাখালো বড় বড় জাতি ধেনু রাখো দেবারাত্রে। মহিষ গোধন বৎস লইয়া। হে কানাই, আর গগরে গড় গত লই ও কানাই। কুলবতী সনে হাসো, ইথে নাহি লাজ পাশো, বুঝাইলে না বুঝো হিত পানি। হে কানাই, গোটার গেল গোদরকে কাটা। বলি কে তোমায় করিল মহাদানী। এই যে কানাই, আমরা শুনেছি তুমি নাকি পুতুনা বধ করেছো। শুনেছি শিশুকালে পুতুনা বধেছ হেলে, শুনেছি শিশুকালে পুতনা বধেছ কালে। শুনেছি শিশুকালে পুতুনা বধেছ হেলে, নবতে লইয়াছ পরা। আর গোবর করে আছো পাড়ায়, এ তো
তোমায় করিতে গাবে কোনো হে গানায় কে তোমায় করিল রাধে পেটে গানায় কে তোমায় করিল রাধে। তা কানাই শোনো, এখনই কংসেরে দিব কইয়া হে কানা, এখন বংশের দেব বলিকে তোমায় করিল মহাদানী। আরে কে তোমায় করিল মহাদানী। এইবার গোবিন্দ যেই না শুনেছেন যে রাধারানী তাকে রাখাল বর্বর জাতি বলে তাকে অপমান করছে, তাকে নিয়ে হাসছে, তখন তখন গোবিন্দ আমার বললেন, এই যে রাধে, কি বললে? আমি আমি রাখাল, আমি বর্বর, আমি গরু চড়াই বলে তুমি আমাকে যা খুশি বলবে? তা রাধে শোনো, এই যে শোনো, তা তোমার বাবা তো একজন এত বড় গুণীজ্ঞানী মানুষ, এত বড় একজন রাজা, আর তোমার বাবা কিনা, আর তুমি নাকি তোমার বাবার একমাত্র আদুরে মেয়ে, আর তোমার বাবা কিনা তোমাকে একটা এমন ঘরে বিয়ে দিয়েছে যারা তোমাকে নাকি ওই দধি দুগ্ধ দিয়ে হাটে বিক্রি করতে পাঠিয়ে দিয়েছে। হ্যাঁ, কি কহিলে সুধামুখী, কি কহিলে সুধামুখে আমি মাঠে ধেনু রাখি, আমার মতো পুরুষে আমার মতো পুরুষে সকলি শোভা পাই। হে পুরুষের সকলে শোভা পায়। আর তুমি রাজার নন্দিনী হয়ে বড়ির সরালয়ে, আর তোমার মতো কেউ হাটে মাঠে, তোমার মতো কেউ হাটে মাঠে হাটে মাঠে হাটে মাঠে কেঁধে বেড়ায়। আমরা শুনি নাই হে হাটে মাঠে, আমরা শুনি নাই রাজার মেয়ে ধুধি বেচে, শুনি না রাজার নন্দিনী হয়ে ছোটেরা, রাজার নন্দিনী হয়ে ছোটেরা, রাজার নন্দিনী হয়ে ছোটেরা। হাটে মাঠে কেঁধে বেড়ায়। হে আর রাধে, তা তোমার শ্বশুর বাড়ির লোকেরা যেমনই হোক, তা তোমার ওই পতিরও বলিহারি যায়। তোমার নিজ পতি যে কেমনে ধরেছে দে, আর তোমার বিজপতি যে কেমনে ধরেছে দে, তোমারে পাঠাইয়া দিয়া হাটে, আর তোমারে পাঠাইয়া দিয়া হাতে। শোনো রায়, এই তোমার প্রতি আয়ান বলেই তোমাকে ওই হাটে পাঠিয়ে দিয়েছে, কিন্তু আমি যদি হতাম না, আমি কি করতাম জানো? এমন রূপসী যদি মোরে মিলাই তুমি, আরে আমার রূপসে যদি মোরে বেলায় তো বেঁধে বসাই রাখিতাম সোনার খাটে। তখন এবার ললিতা বলছে, আচ্ছা কানাই, তা সোনার খাটটা কেউ যদি চুরি করে নিত তাহলে কি করতে? তখন গোবিন্দ আমার হেসে বলছে, হ্যাঁ তাহলে কি করতাম? আমার হৃদয় আসনে বসাইতাম, আরে হৃদয় ধরে বসাইতাম, মন খুলে পূজা করিতাম, নয়ন জলে চরণ ধোয়াতাম, ঘরে 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 পূজা করিতাম, ঘরের ঘর সাধক ঘরে ঘরে পূজা কর, হৃদয় ধরে বসাই রাখতাম। কানু কহে শোনো রায়, যে পুরুষের ধন না আর ধন কহে ধর্ম সকলই কপালে, যদুনাথ কহেবে দূরে বিকে কেন যাবে, বিকে কিনি করো তরু তলে। রাধে তুমি গঙ্গকে কেন যাবে, ঠিকই কিনি কর তরু তলে। তার কানাই, তুমি যে আমাকে এত এত অপমান করলে, কিন্তু তুমি যে বলছো আগে তুমি আমার কথার উত্তর দাও, তারপর তুমি আমাকে যা খুশি নয় তাই বলবো। তুমি যে আমাকে বলছো যে তুমি নাকি কংস রাজা দরবারে একজন রাজ কর্মচারী, তা কানাই, রাজকর্মচারী হওয়ার জন্য যে সমস্ত গুণাবলী থাকা দরকার, মানে যারা ধরুন সরকারি কাজ করে তাদেরকে দেখতে কেমন হয় বলুন? একদম
কোট প্যান্ট পরে থাকবে না, দেখতে ফর্সা হবে, চুলে একটু চুল সেট করা থাকবে, তাদেরকে দেখে তো মনে হবে যে তারা সরকারি একজন বড় কর্মচারী। কিন্তু তোমাকে তোমাকে দেখে কে বলবে কানাই? বলি কানাই কোন গুণে বিধি তোমায় দানি করেছে, কোন বলে বিধি তোমায় দানি করেছে, দানি করেছে, দানি করেছে, তোমায় গানে করেছে, গানে করেছে। এই গানটি করার আগে আমি বলে দিই, এই গানটি আমি স্টার জলসার স্টেজে গানটি পারফর্ম করেছিলাম, আর এই গানটি গেয়ে আমি প্রথম স্থান অধিকার করেছিলাম। দানি করেছে, দানি করেছে, দানি করেছে তোমায় ঘাটিয়ালি দিয়াছে, দানি করেছে, বলো কোন বলে বিধি তোমায় দানি করেছে। তা কানাই তুমি রূপেতে ভোমরা, তুমি রূপেতে ভোমরা আসতে, তুমি রূপেতে ভোমরা। গানের কথা মন দিয়ে রাধারানী কৃষ্ণকে বলছে, তা কানাই তুমি তো রূপেতে ভ্রমরা, গুনে ননি চোরা, রূপেতে ভ্রমরা গুনে ননে চোরা। তা তোমার রূপ ওই ভ্রমরের মতো কালো, আর তোমার গুণ এই এর বাড়ি ওর বাড়ি গিয়ে এই ননি চুরি করো, মাখন চুরি করো, আর তোমার টাকা পয়সা বলতে কিছুই তো নেই। ধনেতে ধবলি বসতি গাছে, তোমার ধনেতে ধবলে বসতি গাছে, রূপেতে ভোমরা গুনে ননি চোরা, ধনেতে ধবলি বসতি গাছে, রূপেতে ভ্রমরা গুনে ননে চোরা, ধনেতে ধবলে বসতি গাছে। আর যিনি পোড়া কাষ্ঠ, তোমার এই গঠনটা দেখো, তোমার এই বডি কিছু আছে। রাজকর্মচারী যারা হয় তারা দেখবে একদম জিম টিম করে একদম ফিটফাট থাকে, আর তোমাকে যা দেখতে, বাপরে, তোমাকে কে বলবে রাজকর্মচারী? হ্যাঁ, রূপেতে ভোমরা গুনে ননি চোরা, ধরেতে ধবলি বসতি গাছে, আবার যিনি পোড়া কাষ্ঠ বরণ আরে দেবে মোরা কাষ্ট বরণ সুমিষ্ট, যিনি পোড়া কাষ্ঠ তোমার বরণ উৎকৃষ্ট, বচন সুমিষ্ট জানায় আছে, বচন সুমিষ্ট জানায় আছে। কানাই গো কোন গনে বিধি তোমার দানি করেছে, বলো বলো কোন গনে বিধি তোমার দানি করেছে। তা কানাই তুমি হচ্ছ জাতিতে গোয়াল, তোমার জাত কি? তুমি জাতি তো ওই তো গোয়ালা, তো তোমাদের তো বুদ্ধি তো ওই হাঁটুতে থাকে, শুনেছি গোয়ালাদের বুদ্ধি নাকি হাঁটুতে থাকে। তা তুমি তো জাতিতে গোয়াল, জাতিতে গোয়াল, আর চড়াও ধেনুর পাল, সব সময় ওই খালি হাট 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 হাট, সব সময় ওই খালি গরুর পেছনে ছুটে বেড়াও। হ্যাঁ, তোমার কাজ কি আছে? হ্যাঁ, জাতিতে গোয়াল আর চড়াও ধেনুর পাল, জাতিতে গোয়াল তুমি চড়াও ধেনুর পাল, স্বভাব রাখাল কভু না ঘুচে,
আর স্বভাব রাখাল তোমার কভু না ঘটে। তা তুমি বনে বনে ধাও ধবলি চরা, বনে বনে ধাও ধবলি চরাও, আপনি রাজা হও রাখাল মাঝে। কোন কোনে গড়ত ভগতে গড়া আখড গগত অমড গনে। তুমি হইয়া বামন, তুমি হইয়া বামন, আর তোমার স্বভাব কেমন? হইয়া কর তোমার স্বভাব গাধ। হইয়া বামন তোমার স্বভাব কেমন? হাত বাড়াইলে সোনা গাছে। দানি করেছে ফলকর বলে বেঁধে তোমার দানি করেছে। তার আধে কি বললে? আমি কালো, আমি রূপেতে ভ্রমরা? এই যে শোনো না, বলো না আমায় কালো, বলো না গো কালো কালো, বলো না ও গো রাজার মেয়ে। আমায় কালো কালো বলো না ভালো হে, কালো কালো বলো না হে। তার আধে আমায় আমায় বিধাতা করেছে কালো, বিধাতা করেছে কালো, বিধাতা করেছে কালো, আমার বিধাতা করেছে কালো, আমি করব কি? কালো কালো বলো না ভালো হে, কালো কালো বলো না ভালো হে। তার আধে তা তুমি যে রোজ যে ওই যমুনায় জল আনতে যাও, তা ওই যমুনার জলের রং কি জানো? কালো সে যমুনার জল, সর্বলোকে খায়, লোকে খায়, কালো মেঘে বৃষ্টি হলে পৃথিবী জুড়া। আর কালো মেঘে বৃষ্টি হলে পৃথিবী জুড়ায়। আর রাধে তা তোমার ওই চুলের রঙগুলো, তোমার যে ওই চুলের রং, তোমার ওই চুলের রঙগুলো যদি সাদা হতো, আর চোখের মণিটাও যদি সাদা হতো, তাহলে কি করতে? শোনো, কালো তোমার মাথার কেশ নয়নের তারা, কালো তোমার মাথার কেশ তোমার নয়নের তারা, কালো তোমার মাথার কেশ রাধে। ও রাধে হে, রাধে। কালো তোমার মাথার কেশ নয়নের তারা। আর রাধে নীল শাড়ি পরে যা, আর নীল শাড়ি পরে গোয়ার, শাড়ি পরে যা, আর নীল শাড়ি পরে গা দিয়া বহু নাড়া। আর নীল শাড়ি কোনো গাছ রে হনার, কালো কালো বলো না গো আলাদে, কালো কালো বলো না গো রাধে, কালো কালো বলো না গো রাজা রে। তার আধে তা তুমি যে আমাকে এত অপমান করলে, শোনো, তা আমার গুণ যদি নাহি থাকে, রূপে কিবা করে? আরে সোনার বরণ সোনের কুসুম,
কানে কে বা পরে আরে কে পরে। তা বলি রাধে, তা এত যে এদিক ওদিক ছোটাছুটি করছো, এত যে আমার সাথে ঝগড়া করলে, তা রাধে, তা এদিক ওদিক না গিয়ে এসো না আমার কাছে এসে একটু বসো, একটু সুখ দুঃখের গল্প করি। তখন রাধারানী বলছে, "ছ্যা, কালো রাখালে সুখ দুঃখের গল্প।" তখন তখন গোবিন্দ আমার রাধারানী যেই চলে যাচ্ছেন, সেই রাধারানীকে আটকাবার জন্য গোবিন্দ আমার হাত দেখিয়ে বলছে, "এই যে রাধে, তুমি যেও না রায়, বসো তরু তলে, আসতে পেয়েছো ব্যথা, করো বিকিনি গো রাধে, যেও না।" তুমি যেও না রায়, বসো তোর তলে, হাসিতে পেয়েছো ব্যথা, চরণ কমলের ধরি যেও না। তা রাধে, তা তুমি যদি এখন চলে যাও, তোমার কিন্তু অনেক বিপদ। তা শোনো রাধে, তোমাকে তো এই এত বড় একখানা মথুরা, এই যে এত বড় জঙ্গল, এই এত বড় জঙ্গল পার করে তারপর তো তুমি ওই মথুরার হাটে গিয়ে পৌঁছতে পারবে। তাই যে এত বড় জঙ্গল, তাই এত বড় জঙ্গলে, তা রাধে, তা তোমার ওই এত বড় যে একখানা চুলের বিনুনি, এই বিনুনিটাকে সাপ ভেবে ময়ূরও তোমায় এসে ধরতে পারে। আর এই যে এত বড় ঘন জঙ্গল, এই ঘন জঙ্গলে সিংহ তোমায় এসে ধরতে পারে। আর ওই ওই মণিমুক্তর হাত দেখে চোরও কিন্তু এগিয়ে আসতে পারে। আর ওই মুক্তকে সোনার পদ্মফুল ভেবে ভ্রমরও কিন্তু এগিয়ে আসতে পারে। তাই শোনো রাধে, তাই শিবরাম দাসে কহে, শোনো বিনোদিনী। আর শিবরাম দাসে কহে, শোনো গগরিয়া। শিবরাম দাস কহে, শোনো বিনোদিনী। শিবরাম দাসে কহে, শোনো বিনোদিয়া। তুমি শ্যাম সঙ্গে রসরঙ্গে, শ্যাম সঙ্গে রস রঙে করো বিকিনি গো রাধে, যেও না। তুমি শ্যাম সঙ্গে রস রঙে গরবে কিনি ধনি যেও না। এই যে রাধে, আমি তোমায় মানা করি ধনী যেও না, আমি তোমায় মানা করি ধরে যেও না, আমি তোমায় মানা করি ধরে যেও তোমার না। সকলে কিনিয়া লব হে ধনী যেও না। কিনে গাট গহে ধনি যেও না। এই যে রাধে, এসো না আমার কাছে এসে বসো, একটু সুখ দুঃখের গল্প করি। তবুও রাধারানী আমার গোবিন্দের কোনো কথা না শুনে যখন চলে যাচ্ছেন, তখন গোবিন্দ আমার রাধারানীকে ধরবার জন্য এক পা দু পা করে যখন এগিয়ে আসছে ছোঁয়ার জন্য, তখন রাধারানী আমার কাতর স্বরে বলছেন, এই যে কান